হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গুড নিউজ, কারণ আমার আম্মু বললো যে তুই ব্লগ মানে ব্যাড নিউজটা বলেছিলাম যে আম্মু বলছে তুই ব্লগ করতে পারিস, তা আমি করবো গাইস। আমরা কালকে কলকাতা যাবো মঙ্গলবার, কালকে 7:20 না কি যেন ট্রেনটা হাজারদুয়ারি এক্সপ্রেস আছে, তারপর ভাগরটি এক্সপ্রেসও যেতে পারি আমরা। দেখতে পাচ্ছেন ট্রফি আমি মানে করেছি, একটা এক্সাম দিয়েছি যে আমি এটা পেয়েছি, পাস করেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু গুড মর্নিং তো রোড উঠেনি গাইস। আজকে সোমবার আর কালকে হচ্ছে মঙ্গলবার। কালকে আমরা 7:20 ট্রেনে আমরা যাবো দিয়ে আপনারা দেখতে পাবেন অনেক ব্লগ। এবার আমরা সত্যি যাবো। বাবা বললাম আমাদের অলরেডি ব্যাগ গোছা কমপ্লিট, খালি আমার পাপারটা বাকি আছে। অনেক গাড়ি তো অনেক বাতাস পড়েছে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার আজকে হচ্ছে লাস্ট দিন, মানে স্কুলে লাস্ট যাব দিয়ে কলকাতা থেকে হিসাব আমরা চলে আসবো 10-11 তারিখ। ঘুরতে চলে আসবো। আজকে হচ্ছে 5 তারিখ, কালকে হচ্ছে 6 তারিখ। তাহলে আমরা 6 তারিখ মানে 6 তারিখ যাব। আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ। আমাদের অলরেডি ব্যাগ গুছা কমপ্লিট হয়ে গেছে, কারণ কি আজকে আমরা যাচ্ছি মেলা। রাতে যাচ্ছে, জানি না ব্লগ আসতে পারে কিনা, আসতেও পারে না আসতেও পারে ব্লগটা। তো ট্রফিটা আমাকে ভালো দিয়েছে, আমরা পাস করেছি। দেখতে পাচ্ছেন আমি আর একটা আমার বন্ধু, আমি দুটো নিচ্ছি, মানে আমার আর আমার বন্ধুটা আমার এখানেই আছে। আজকে দিতে যাবো, তো দেখতে পাচ্ছেন টায়ান্স হাউট এক্সাম দিয়েছে। আপনার সাবস্ক্রাইব কেন করছেন না? প্লিজ করেন সাবস্ক্রাইব প্লিজ করেন। যে আমি অনেক কষ্ট করে আপনাদেরকে ব্লগটা ছাড়ছি। দেখুন আজকে ঠান্ডা বাতাস হচ্ছে, তাও আপনাদেরকে আমি ব্লগ দিচ্ছি। আপনার প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন প্লিজ। আমার কলকাতা স্বপ্ন দেশ কলকাতা, আর আমার ওখানে সব থেকে প্রিয় গেমস হচ্ছে সিটি সেন্টার। আমরা চিনার পার্কে থাকি, তো মানে আমার একটা মামার বাড়ি আছে, মানে মামা থাকে না, মামার অফিস থাকে, মামা অফিস করে। আমার একটা আছে ওখানে আমরা থাকবো। চেনা পার্কটা এত বেশি দূর হবে না, আর আমাদের ফ্ল্যাট হচ্ছে গাইস। আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো আমাদের ফ্ল্যাটটা। হ্যাঁ, আপনাদের ফ্ল্যাটটা অলরেডি একটু হয়েছে, আর একটু বাকি আছে। তো কালকে আমরা 7:20 দিকে আমি ব্লগ শুরু করবো। না সরি, এখান থেকে না স্টেশন থেকে আমরা ব্লগ শুরু করব। স্টেশন থেকে আমরা শুরু করব ব্লগ, দিয়ে ডাইরেক্ট কলকাতায় বন্ধ করব। তো এই ব্লগটা একটু কম হতে পারে, ধরিলেন যে আরে বাপরে, ধরিলেন যে আমি আমাদের লালগোলা পেরিয়ে গেলাম। লালগোলা পেরিয়ে মানে 1 মিনিট বা 2 মিনিট কথা বলবো, দিয়ে আবার তাই রেড ইটে দেখা হবে, মানে মুর্শিদাবাদ থেকে কাশিম বাজার থেকে জানেন আরো স্টেশন আছে, ঠিক আপনাদের বলে দেবো। আচ্ছা,
তো ট্রফিটা কেমন লাগছে দেখতে পাচ্ছেন, ট্রফিটা কেমন। আমার তো 5টা ট্রফি আছে, 5টা হলো। ঠান্ডা লাগছে অনেক গাইস। সো গাইস এখন আপনাদেরকে আমি ভিউটা দেখাবো, তো আপনারা চলেন দেখা। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিউ, কেউ উঠেনি, আমি ভাটে কেউ 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 উঠেছে। ওটা দেখতে পাচ্ছেন, আমরা ড্রোন কিনতে চলেছি। কালকে জানি না, কালকে তো সকালে বেরোবো আমরা কালকে মানে ড্রোন কিনতেও পারি, নাও কিনতে পারি। আপনারা কমেন্টে আমাকে বলেন তো ড্রোনটা কোথায় পাবো, আমরা ড্রোনটা কোথায় পাবো। আপনারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। দেখতেই পাচ্ছেন পাখি, এই যে সো গাইস পাখি উড়ে চলে গেল। সো গাইস আমরা কালকে কলকাতা তো যাচ্ছি। আমরা অবশ্যই ব্লগ পেতে মানে দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু ব্লগটা দেখছি। হ্যাঁ আপনার পেতেও পারি, ব্লগটা পেতেও পারেন। তার আগে আমাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেন গাইস, প্লিজ শেয়ার করে দেবেন। लाइक कमेंट शेयर सब्सक्राइब प्लीज कर दो भाई। ठंडो এখন বাজে 6:59। তো 7টা বাজতে এলো, কিন্তু আমরা এই টাইমে যাবো না, অবশ্যই 5টার দিকে যাবো। কারণ কি আমাদের এখান থেকে লালগোলা অনেক দূর, তার জন্য 1 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো আমাদের 5টার দিকে বেরোতে হবে, 6টার দিকে 5টার দিকে আবার ঠান্ডা। আবার গাইস গাড়ি বলতে হবে, আমার একটা কবির কাকু আছে, তিনি গাড়ি চালাবে। তো আমার একটা গাড়ি আছে 10টার, প্লাস একটা আছে স্করপিও। আর আমরা মানে কালকে যাব হচ্ছে 10টারে, মানে স্টেশন পর্যন্ত 10টা দিয়ে যাব। আর গাইস সকালে না গাইস বিকালের ভিউটা অনেক ভালো হয়, অনেক সুন্দর। তো বিকালে আমরা ড্রোন উড়াবো, মানে যাবে কলকাতা থেকে আসবো, তবে আমাদের ড্রোন উড়াবো। শুনে যাচ্ছে আমাদেরকে আবার এসি ট্রেন বুক করতে হবে, কারণ কি আবার মানে এই ট্রেন তো আবার জোরে চলবে। বা নন এসিতে আমরা যাব, নন এসিতে বেশিরভাগ। গাইস আপনাকে একটা টেকনিক বলে দিই, আমরা 20 টাকার টিকিট কাটে আমাদেরকে এসি ট্রেন দিয়ে দেয়। কারণ কি লালগোলার মানুষ সব, মানে লালগোলার তারপর অনেক কিছুর মানুষ বাবাকে কিনে, তার জন্য বাবাকে মানে দিয়ে দেয় এসি, মানে কি যেন, হ্যাঁ এসি রুম দিয়ে দেয়, এসি রুম বলছে, মানে এসি এইগুলো কি যেন, হ্যাঁ ট্রেন এসিগুলো থাকে না, C1 C2, ওখানে আমরা থাকি, বসে থাকি, অনেক সুন্দর লাগে। সকালে গেলেই তো আপনারা অনেক ভিউ দেখতে পাবেন।
ওই দেখেন পানি, দাঁড়ান দাঁড়ান, ওই যে দেখতে পাচ্ছেন গাইস পাখিটা আমাদের ট্যাঙ্কির ওপরে আছে। আর একটু জুম করে দেখাচ্ছি, সো গাইস পাখিটা পালিয়ে গেল, দেখতে পাচ্ছেন তো, দেখতে পেলেন তা আপনারা মানে বললাম তো যে লালগোলা থেকে সবাই পাপাকে চিনে, তার জন্য পাপাকে এসি মানে তো হ্যাঁ এসি ট্রেন দিয়ে দেয়, ট্রেন বলছি ট্রেন তো হয় মানে এসি দিয়ে দেয়, এসি এসি সরি এসি সিট দিয়ে দেয়, এসি সিট। তো আমরা এসিতে কালকে বুঝতে পারি পাবো যদি টিকিটের সাথে কথা বলবে, যদি বলে যে আপনারা এসিতে বসেন তাহলে দেখছি এসিতে বসতেও পারি, জানি না, ঠিক জানি না। এখন বেজে গেছে 7টা। আমরা মানে 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 হাজারদুয়ারি এক্সপ্রেস ওনায় থাকে মনে হয়, কিন্তু আমরা ভাগীরথী এক্সপ্রেসে যেতে পারি। ভাগীরথী এক্সপ্রেস লালগোলা টু কলকাতা, মানে শিয়ালদায় নামতেও পারি। দেখছি আমরা একটা মানে আমার আম্মুর ফোনে, এটাই আমি আইফোনে ব্লগ করছি, তো আমার আম্মুর ফোনে সব মানে ট্রেন টাইম ডাউনলোড করা আছে, ওটাই আমরা দেখবো। দেখতে পাচ্ছেন চলে গেল, তো এন্ড করছি, তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরিবার। থ্যাংকস ফর ওয়াচিং।